টি-20 বিশ্বকাপে চমকের আভাস ছোট দলগুলোর। অফিসিয়াল ওয়ার্ম আপ গেমে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারালো নেদারল্যান্ডস। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের জমজমাট লড়াই। ফাইনালে কদমতলার বিপক্ষে ব্যাট করছে পিরোজপুর কেজি ইউনিয়ন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আরও খবর। বাংলাদেশের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও নিজেদের প্রস্তুতি ঠিকই সেরেছে বিশ্বকাপে টাইগারদের সঙ্গে একই গ্রুপে থাকা শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস, যেখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিয়ে 20 রানের জয় তুলে নিয়েছে ডাচরা। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের সিরিজ হারের পর নেদারল্যান্ডসের এমন জয় ইঙ্গিত দিচ্ছে 20 দলের বিশ্বকাপে এবার অপেক্ষা করছে বেশ কিছু অঘটন। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে তারই এক ঝলক দেখালো আইসিসির সহযোগী দেশটি। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে 181 রানের লড়াকু পুঁজি জমা করে নেদারল্যান্ডস। যদিও এদিন বোলিং করেননি লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। জবাবে টপ অর্ডারের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। তবে হাসারাঙ্গার 15 বলে 43 আর সানাকার অপরাজিত 35-এ ভর করে 161 রানে অল আউট হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে স্কুল ক্রিকেটের জমজমাট ফাইনাল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, আসলে ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয়, যার প্রমাণটা মিলল এই ফাইনাল ম্যাচটাতে। আমরা যদি বলি, আসলে প্রথম দিকে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ তারা কিন্তু 41 রানের মাথায় 6টি উইকেট হারিয়ে ফেলেছিল। আমাদের অনেকেরই ধারণা হয়েছিল হয়তোবা 100 রানের গন্ডিটা তারা পেরোতে পারবে না, কিন্তু সেখান থেকে মোশাররফ হোসেন অসাধারণ একটা ব্যাটিং করেছেন। তিনি একাই দলের দায়িত্বটা কাঁধে তুলে নেন। সে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন এবং 148 রানের একটা ইনিংস খেলেছেন, যেখানে সে 6টা 6 এবং 9টা 4 মেরেছেন। এরপর কিন্তু সে 150 রানেরও একটা সুযোগ ছিল, তবে শেষ দিকে এসে যেহেতু অল্প বয়স, এই ক্ষেত্রে টায়ার্ডনেসের একটা ব্যাপার থাকে। এছাড়া আমরা যদি আরেকজন আলিফ ইসলামের কথা বলি, সেও কিন্তু দারুণ ব্যাটিং করেছেন। শেষ দিকে এসে 42 রানের একটা ইনিংস খেলেছে, যার উপর ভর করেই কিন্তু 287 রানের একটা বিশাল সংগ্রহ পেয়েছে। তো এর আগে যদি আমরা বলি, আসলে এই মিরপুরের উইকেটে খেলার কথা ছিল 27 তারিখ খেলার কথা থাকলেও সেদিন রেমালের প্রভাব থাকার কারণে সেই ম্যাচটা সেদিন স্থগিত ঘোষণা করা হয়। তারপরে কিন্তু আজকে এই ম্যাচটা আয়োজন করা হয়। তো এই ক্ষুদে ক্রিকেটারদের এই মাঠে খেলাটা কিন্তু অনেক বড় একটা স্বপ্ন ছিল। আমরা যেমনটা দেখেছিলাম এর আগে, মেহেদী হাসান মিরাজ কিন্তু যেদিন ম্যাচটা স্থগিত হয়েছিল সেদিন এসে প্লেয়ারদের উৎসাহিত করেছে, এবং আজকে মিরাজ, তারপর হচ্ছে এনামুল হক বিজয় এবং ন্যাশনাল টিমে যারাই অনেক প্লেয়ারই এখন প্র্যাকটিসে আছেন, তাদের এই প্লেয়ারদের সাথে কিন্তু এসে দেখা করেছেন। এছাড়া দর্শকদের সাথেও কিন্তু তারা বেশ কিছুক্ষণ সেলফি তুলেছেন। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনাল নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। মিরপুর থেকে জমজমাট স্কুল ক্রিকেটের ফাইনালের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার তামিম। নারী লিগে একক আধিপত্য দেখিয়ে নাসরিন স্পোর্টস একাডেমি প্রথমবারের মতো শিরোপা জিতলেও লিগের মান নিয়ে রয়ে গেল হাজারো প্রশ্ন। একমাত্র নাসরিন স্পোর্টস ছাড়া বাকি দলগুলোর পেশাদারিত্বে রয়েছে অনেক অভাব। নারী ফুটবল বাঁচাতে তাই দেশের বড় বড় ক্লাবগুলোকে লিগে অংশগ্রহণ করার আহ্বান সাবিনার। শিরোপা নির্ধারিত ছিল আগেই, এদিন ছিল শুধুই নিয়ম রক্ষা। সে ম্যাচও অপ্রতিরোধ্য নাসরিন স্পোর্টস একাডেমি। প্রতিপক্ষ ঢাকা রেঞ্জার্সকে দিয়েছে 13 গোল। শুধু এই ম্যাচ নয়, পুরো আসর জুড়েই একক আধিপত্য দেখিয়েছে দলটা। এছাড়া জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে 19 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের রেকর্ডও আছে তাদের। লিগের বাকি দলগুলোর অবস্থা যাচ্ছে তাই। এরপরই প্রশ্ন লিগের মান নিয়ে। দেশের ফুটবলে যত সাফল্য তার প্রায় সবকিছুই এসেছে নারীদের হাত ধরে। সেই নারীদের নিয়েই যত অনীহা বাফুফের। নেই লিগের ধারাবাহিকতা, এক বছর বাদে একটা টুর্নামেন্ট হলেও থাকে নানা প্রতিবন্ধকতা। বেশিরভাগ দলের মধ্যেই ছিল না পেশাদারিত্বের কোনো ছিটে ফোটা। নারী ফুটবল বাঁচাতে তাই দেশের বড় বড় ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান ফুটবলারদের। আবহানি মোহামেডান ওরা যদি টিম করে তাহলে তো মেয়েদের জন্য অনেক ভালো হবে। সবাই আরও ভালো টিম পাবে, ভালো পেমেন্ট পাবে, তখন আরও কম্পিটিটিভ হবে।
টিম আসলে কোথাও একটু প্রফেশনালিজমটা মেনটেন করে করা উচিত। তাদের তো আসাটা খুবই জরুরি এবং তারা যদি আসে এর থেকে আরও কম্পিটিটিভ হবে এবং লিগে হচ্ছে 2টা করে ফরেন প্লেয়ার ছিল, তো তারা যদি পার্টিসিপেট করতো, ফরেন প্লেয়ার আসতো, লিগ হচ্ছে আরও কম্পিটিটিভ হতো। মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস পুরুষদের ফুটবলে প্রতিবারই দল করে দেশের এই বড় বড় ক্লাবগুলো। নারী লিগে 3বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গেল কয়েক আসরে টিম গঠন করলেও এবার লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয় তারাও। নিজেরা ব্যর্থ হয়ে এমন অবস্থায় বড় বড় ক্লাবগুলোকে লিগে আনতে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব দিলেন বাফুফের নারী উইং চেয়ারম্যান। আবাহনী মোহামেডান যখন আসবে তখন লিগের স্ট্যান্ডার্ড অবশ্যই বেড়ে যাবে। আমরা সবসময়ই চেয়েছি যে প্রিমিয়ার লিগের এই ক্লাবগুলো আসুক এবং এটার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি এখানে মিডিয়ার একটা ভাইটাল রোল রয়েছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ক্লাবগুলোর সাথে কথা বলুন, তাদেরকে বলুন যেন তারা পার্টিসিপেট করে। এবারের আসরে 8 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো লিগে শিরোপা জিতেছে নাসরিন স্পোর্টস একাডেমি। আর লিগের 2 হ্যাটট্রিকে 17 গোল করে সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে সেমিফাইনালের পথে এগিয়ে যেতে বিকেলে ইন্দোনেশিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ। দেশের জাতীয় খেলা হলেও ঐতিহ্য হারিয়েছে কাবাডি। তবে বঙ্গবন্ধু কাপ আয়োজনের মধ্য দিয়ে কিছুটা হলেও হারানো ঐতিহ্য ফেরানোর লক্ষ্য ফেডারেশনের। এই টুর্নামেন্টে প্রতিবারই ভালো করে বাংলাদেশ। চতুর্থ আসরেও লাল সবুজ বাহিনী দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার বিপক্ষে পেয়েছে দাপুটে জয়। টানা তৃতীয় জয়ের খোঁজে থাকা স্বাগতিকদের প্রতিপক্ষে এবার ইন্দোনেশিয়া। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচ। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। দুপুরের সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। মিঠুন, ধন্যবাদ। দুপুর সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।